আমি নিজের হাইপ তোলার জন্য সিনেমাটা নির্মাণ করি নাই ভাই। আমি সিনেমাটা মানুষ দেখুক এইটার জন্যই আমি সিনেমাটা নির্মাণ করছি। ওই জিনিসটা যদি মাথায় রাখতাম তাহলে হয়তো বা সিনেমাটা ঠিকঠাক বানাইতে পারতাম। কখন মুক্তি পাবে বরবাদ সিনেমার ট্রেলার, কখন দেখতে পাবো, আর কত অপেক্ষা করব, কতবার ফেসবুকে আসবো, কতবার ফেসবুক থেকে ফিরে যাব। এই যে আসতে গেতে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যে বিষয়টি হচ্ছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়টা আপনি লক্ষ্য করছেন কি করে না সেটা আমার জানা নাই, কিন্তু আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই সেই বিষয় সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। পরিচালক মেহেদী হাসান ভাইয়ের সাথে তুলনা করা হইতাছে পরিচালক অনন্য মামুন ভাইয়ের সাথে। অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত কয়েকটি সিনেমা আমরা দেখেছি এবং ভালো লেগেছে, কিন্তু মেহেদী হাসান পরিচালিত শাকিব খান অভিনীত একটি সিনেমা, যে সিনেমার অপেক্ষায় আমরা বর্তমান সবাই রয়েছি। আর এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, তাহলে কেন অনন্য মামুন ভাইকে মেহেদী হাসান ভাইয়ের সাথে তুলনা করা হইতেছে, কিসের জন্য? আর সেই কারণটাই হচ্ছে চাপাবাজ। ঈদে মুক্তি পাবে বরবাদ সিনেমা, ঈদের বাকি আছে আর হাতে গোনা কয়েকটি দিন, তবু কেন চুপ করে বসে আছেন বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান ভাই? আবার ওই দিকে যদি লক্ষ্য করেন, অনন্য মামুন ভাইকে নিজেকে আলোচনায় আনার জন্য, নিজেকে পাবলিকের সামনে আনার জন্য সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাকে ব্যবহার করেছে। একটার পর একটা ডেট কিন্তু সে দিয়ে চলেছিল। অবশেষে সিনেমাটা মুক্তি পায়, আমরা সবাই দেখি এবং সবাই আনন্দিত হই, অনেক ভালো একটি সিনেমা। শুধুমাত্র এই কারণটার জন্যই মেহেদী হাসান ভাইয়ের সাথে তুলনা করা হইতাছে অনন্য মামুন ভাইকে। আবার অনেকেই বলতাছে যে অনন্য মামুন ভাইয়ের থেকে অনেক ভালো পরিচালক মেহেদী হাসান ভাই। দেখেন, আমরা অনন্য মামুন ভাই পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা কয়েকটি দেখেছি, অনেক ভালো সিনেমা সে বানিয়েছেন, এবং মেহেদী হাসান ভাই এই প্রথম বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার মেগাস্টার, তাকে নিয়ে এই প্রথম একটি সিনেমা বানাইতেছে, এবং সেই সিনেমা দর্শক দেখতে পাবে ঈদের দিন। এবং দেখার পরেই কিন্তু আমরা দুইজনকে কম্পেয়ার করতে পারবো যে কে ভালো পরিচালক। দেখেন, সবাই সবার জায়গায় থেকে কিন্তু সব থেকে ভালোটা দেওয়ারই চেষ্টা করে। এই মুহূর্তে যে আমি ভিডিওটা বানাইতেছি, আমি কিন্তু আমার ভালোটা দেওয়ারই চেষ্টা করতেছি, এবং আমার ভিডিও কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আমার মনে হয় এই সময় দুই পরিচালককে নিয়ে সমালোচনা না করে বরবাদ সিনেমাটাকে নিয়ে সমালোচনা করার দরকার, বরবাদ সিনেমার প্রমোশন দরকার। আর আমরা সবাই একটা নিঃসন্দেহে একটা কথাই বলতে পারি, মেহেদী হাসান ভাই ভালো কিছু দিবে, আমরা সবাই উৎসাহিত হবো সেটা দেখার পর। তো আশা করি বরবাদ সিনেমা অনেক ভালো মার্কেটিং পাবে বাংলাদেশে। তো অবশ্যই আপনারা তো বাংলাদেশের দর্শক মুক্তি দিয়ে দেখতে পাবেন, আর আমরা অল্প লং টাইম নিয়ে দেখতে পারবো আর কি, যেহেতু ভারতে এটা মুক্তি হচ্ছে না।